আমার মায়ের রেসিপিগুলো এতটাই জনপ্রিয়তা পাচ্ছে যে সেদিন এক বোন হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছিলেন মায়ের হাতের লাউয়ের রেসিপিটা যেন আবার নিয়ে আসি। আসসালামু আলাইকুম সবাইকে। বাবার লাগানো সবজি বাগানে লাউ ধরা শুরু হয়েছে। আজকে প্রথম ধরা এই একেবারে তাজা লাউটা দিয়েই আপনাদের আবদারটা পূরণ করব। আজকে মা নদীর ছোট চিংড়ি দিয়ে লাউ রান্না করবেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। মা প্রথমে লাউটার খোসা ছাড়িয়ে নেবেন। এই খোসাটা মা কখনোই ফেলে দেন না। এই খোসা দিয়েও খুব মজার একটা রেসিপি হয়, যেটা আমি আগেও শেয়ার করেছি। এরপর পুরো লাউটা ছোট ছোট টুকরো করে কেটে নেবেন। আমি যখনই লাউয়ের রেসিপি শেয়ার করি একটা কমন সাজেশন পাই, সবজি কাটার আগে ধুয়ে নিতে, কাটার পর আর না ধুতে। কিন্তু মায়ের এই অভ্যাসটা আমি কিভাবে বদলাবো বলুন তো? তবে যারা নতুন রান্না করছেন আপনারা যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেভাবেই করবেন। এইটুকু ধোয়াতে পুষ্টি চলে যাবে না। আর লাউয়ে পুষ্টি বলতে তো আসলে পানি বেশি। লাউ ধোয়ার পর মা চিংড়ি বাছতে বসলেন। চিংড়ি ছাড়াও এই রেসিপিটা ডাল, শোল মাছ কিংবা টাকি মাছ দিয়েও করা যায়। সেক্ষেত্রে শুধু মশলার একটু পার্থক্য থাকে। চুলায় হাঁড়ি বসিয়ে অল্প পরিমাণে তেল দিলেন। এরপর দিলেন অল্প পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেশি ভাজার দরকার নেই। এরপর 1 চামচ করে হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিলেন। সামান্য পানি দিলেন যেন মশলাটা পুড়ে না যায়। নেড়ে চেড়ে চিংড়ি গুঁড়ো দিয়ে দিলেন। লাউ রান্নায় সব মশলাই অল্প অল্প দিতে হয়। এরপর দিলেন লবণ, আদা রসুন কিছুই না, শুধু একটা তেজপাতা। তবে শোল মাছ দিয়ে রান্না করলে মা 1 চামচ আদা বাটাও দেন। মশলাটা কষানো হলে ধুয়ে রাখা লাউ দিয়ে দিলেন। হাঁড়িতে জায়গা না হলে ধাপে ধাপে দিবেন, কারণ লাউ অল্প ভাবেই কিন্তু চুপসে যায়। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিলেন মা। এরিফাকে মা মূলা কুচি করতে বসলেন। আজ ফেউয়া শুটকি দিয়ে মূলা ভাজিও করবেন। এই রেসিপিটার জন্য এক বোন রিকোয়েস্ট করেছিলেন, অন্য কোনো দিন সেটা শেয়ার করব ইনশাল্লাহ। এরপর কয়টা কাঁচামরিচের বোটা ছাড়িয়ে দিলেন, সাথে একটা টমেটোকেও টুকরো করে দিয়েছেন। অনেকে টমেটো দেন না, কিন্তু আমার মা লাউ রান্নায় সবসময় টমেটো দেন, এতে নাকি আলাদা একটা স্বাদ আসে। লাউ সেদ্ধ হয়ে আসলে মা 1 চামচ ভাজা জিরে গুঁড়াও দিয়ে দিলেন। তাজা ধনেপাতা না থাকায় ফ্রিজে রাখা ধনেপাতাই দিয়ে দিলেন শুধু ঘ্রাণের জন্য। ব্যাস, এরপর আর কোনো মশলার দরকার নেই। একদিকে ঝোলটা গাঢ় হয়ে লাউ রান্না প্রস্তুত হতে থাকে, অন্যদিকে মা শুটকি ভাজার প্রস্তুতি নিচ্ছেন। এরপর নামিয়ে নিয়ে একটা বোলে ঢেলে নেওয়া হলো। দেখতেই যা লোভনীয় লাগছিল বলার মতো না। লাউ পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। এরপর মা কড়াইয়ে তেলে পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচ ও লবণ ও শুটকি দিয়ে কষিয়ে মূলা ভাজি করছেন। শুটকিটা আগে ভেজে নিয়েছিলেন আর কুচি করা মূলা আলাদা করে পানিতে সেদ্ধ করে নিয়েছেন। মূলা দিয়ে এই ভাজি রেসিপিটা খুবই ভালো হয় খেতে। জানি না আপনাদের কার কাছে কেমন লাগে। আমি কিন্তু হতে না হতেই প্লেট হাতে হাজির। মা আমার পাতে প্রথমে মূলার, এরপর লাউয়ের তরকারি তুলে দিলেন, আর আমি সবার আগে খেয়ে নিলাম। আচ্ছা, আজকের রেসিপি কেমন লাগলো? যদি একটু হলেও উপকারে আসে অবশ্যই কমেন্টে জানাবেন, আর শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার এই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।